খসড়া তালিকাতেই নাম নেই। এসআইআর প্রক্রিয়ায় শুনানিতে ডাকা হল বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। এমনকি শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এসআইআর প্রক্রিয়া আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়ো করে করা হচ্ছে বলে প্রথম থেকেই সরব তৃণমূল। 2 বছরের কাজ কেন 2 মাসে করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর থেকে নানা অসঙ্গতি সামনে আসছে। আবার খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এবার শুনানির জন্য ডেকে পাঠানো হলো কাকলি ঘোষ দস্তিদারের 2 পুত্র, মা ও বোনকে। 2009 সাল থেকে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একজন সাংসদের পরিবারের সদস্যদের যদি ডেকে পাঠানো হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেই প্রশ্নই তুলেছেন বারাসাতের সাংসদ। সাংসদের কথায় জবরদস্তি নাম বাদ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। একজন সাংসদের পরিবারের সদস্যদের নাম খসড়া তালিকা থেকে কিভাবে বাদ পড়ল তা নিয়ে কমিশনের তরফে কিছুই বলা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।